বিএনপিকে ঘিরে মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলেন মির্জা ফখরুল। শনিবার 20 সেপ্টেম্বর দুপুরে কিশোরগঞ্জ শহরে পুরনো স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধনী বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, ৭১-এ ভিন্ন অবস্থানে থাকা দল, এমনকি যাদের কালকে জন্ম হয়েছে তারাও আজ বিএনপিকে নিয়ে কথা বলে। কিন্তু বিএনপি হলো ফিনিক্স পাখির মতো। এ দলকে ভাঙার নানান ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোনোটি সফল হয়নি, বরং ষড়যন্ত্রকারীরাই পালিয়ে গেছে। বিএনপিকে কেউ ভাঙিতে পারেনি। দল যেন রাষ্ট্র পরিচালনায় না আসতে পারে, সেজন্য একটি বিশেষ মহল বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও বলেন, বিএনপি হঠাৎ করেই উঠে আসেনি, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এ জায়গায় এসেছে। 1-11-এর সময় যে নেতাকে নির্যাতন করে নির্বাসনে পাঠানো হয়েছিল, সেই নেতাই নতুন করে গণতন্ত্রের স্বপ্ন দেখিয়েছেন। এখন নতুন সুযোগ এসেছে তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার, তাই সবাইকে বিএনপির পাশে দাঁড়াতে হবে। বিএনপির মহাসচিব বলেন, আজ যে গণতন্ত্রের কথা সবাই বলছে, সেই গণতন্ত্রের সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছেন তিনি। অসংখ্য রক্ত ও ত্যাগের বিনিময়ে বিএনপি আজ মুক্ত পরিবেশে কর্মসূচি পালন করছে। এজন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যারা গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করেছেন, সেই ছাত্র জনতাকে অভিনন্দন জানায়। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি নাকি ইসলাম ধর্মে বিশ্বাস রাখে না। যারা এসব বলছে তারা মিথ্যা, অসত্য এবং জাতিকে বিভ্রান্ত করার জন্য বলছে। আপনারা এই দেশ যেন স্বাধীন না হয় সেজন্য গণহত্যা চালিয়েছেন, আওয়ামী লীগের সাথে আতাত করেছিলেন, বিএনপির সাথে সমঝোতা করে নির্বাচনও করেছিলেন। এসব ভুলে গেলে চলবে না। বিএনপি কোনো আন্ডারগ্রাউন্ড দল নয়, অন্যায় নির্যাতনে টিকে থাকা দল। আমরা সেই দল উড়ে এসে জুড়ে বসিনি, লড়াই করে সংগ্রাম করে এ বাংলাদেশে টিকে আছি। জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দীর্ঘ 9 বছর পর অনুষ্ঠিত এ সম্মেলন শুরু হয়। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।